মৃত্যুকে খুব কম লোকই ভয় পায়, কারণ যার সাথে পরিচয় নেই তাকে ভয় পাবেই বা কিভাবে। মানুষ দুঃখকেই ভয় পায় আর মৃত্যুকে এর জন্যই ভয় পায় যে কে জানে মৃত্যু আবার কোন নতুন দুঃখের সাথে পরিচয় করিয়ে দেবে বা কোন নতুন দুঃখের মাঝে নিয়ে যাবে। এখানকার দুঃখ তো পরিচিত, কিন্তু মৃত্যুর পরে যে দুঃখ আসতে চলেছে সেটা তো অপরিচিত। মৃত্যু কোন দুঃখের সাথে পরিচয় করিয়ে দেয় কে জানে, এর জন্য ভয় পায়। তা না হলে মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষ পরিচিত জিনিসকেই ভয় পায়। অচেনাকে ভয় পাওয়ার কি কারণ হতে পারে? হতে পারে মৃত্যু আমাকে সুখ বা স্বর্গে নিয়ে যেতে পারে, কে জানে। যদি আমি সক্রেটিসের মতো মৃত্যুকে দেখার চেষ্টা করি, তবে আমরা কেউ কখনোই মৃত্যুকে ভয় পাবো না। সক্রেটিস মারা যাচ্ছে আর তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করছে, আপনি কি ভয় পাচ্ছেন না? মৃত্যু আসছে, বিষ তৈরি করা হচ্ছে, খুব তাড়াতাড়ি আপনাকে বিষ দেওয়া হবে মৃত্যুর জন্য। আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না? সক্রেটিস বললেন, দেখো, আমি চিন্তা করছি যে দুইটি জিনিস হতে পারে। হয়তোবা আমি মরেই যাব, কিছুই বাঁচবে না। তাহলে ভয় কিসে? যে ভয় পাবে সেই তো বাঁচবে না, তাহলে ভয় কিসে? জন্মের আগের কোনো কিছুই আমি জানতাম না, তখন আমার কোনো সমস্যা হয় নাই। আমার এই কথা চিন্তা করে কোনো সমস্যা হচ্ছে না যে জন্মের আগে আমি ছিলাম না। যখন ছিলামই না, তাহলে দুঃখ কিসের? তারপর আবার মৃত্যুর পর থাকবো না, তাহলে দুঃখ কিসের? হয়তোবা আমি মরেই যাব, না হয় বেঁচে যাব। যখন বাঁচবই, তাহলে ভয় কিসের? এখানেও সংগ্রাম করছি, ওখানেও সংগ্রাম করব, যা হবে সেটার মোকাবেলা করব। এর জন্যই আমি পেরেশানির মধ্যে নেই। আমি চিন্তা করছি মরেই দেখি আসল ঘটনাটা কি। জাগ্রত ব্যক্তি মৃত্যুকে কখনোই ভয় পাবে না, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু মানুষ দুঃখকে ভয় পায় কারণ দুঃখের সাথে তার পরিচয় আছে। সুখের তো শুধু আশা বা স্বপ্ন, সুখের সাথে আমাদের দেখা এখনো হয় নাই, দুঃখের সাথেই আমাদের দেখা হয়েছে। তাই স্বাভাবিক আমরা দুঃখকে ভয় পাই। সবাই দুঃখকে ভয় পায়। যতক্ষণ আমরা দুঃখকে ভয় পাবো, ততক্ষণ দুঃখ আমাদের কাছ থেকে দূরে যাবে না। কারণ যাকে আমরা ভয় পাবো তাকে আমরা কখনো বুঝতে পারবো না। আর দুঃখ দূর হয় বোঝার জ্ঞান থেকে, দুঃখ দূর হয় জাগার মধ্য দিয়ে। এর জন্যই তো পৃথিবী দুঃখী। মানুষ দুঃখকে ভয় করে আর দুঃখের দিকে পিঠ করে থাকে। এর জন্যই দুঃখের সমাধান হয় না। দুঃখকে আঙুল দিয়ে দেখে না এটা কি, কেন দুঃখে আছি, দুঃখের মধ্যে নেমে দেখে না কেন দুঃখের জন্ম হচ্ছে, কি কারণে দুঃখ জন্ম নিচ্ছে। ভয়ের কারণে মানুষ নিজের দুঃখ থেকে পালাচ্ছে। আমরা কোথায় পালাবো নিজের দুঃখ থেকে? দুঃখ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যেখানেই যাব দুঃখ পৌঁছে যাবে। আমি শুনেছিলাম এক ব্যক্তি খুব ভয় পেত তার নিজের ছায়া এবং পদচিহ্নকে। সে ব্যক্তি পালানো শুরু করল। পালাতে চেয়েছিল নিজের ছায়া এবং পদচিহ্ন থেকে, দূরে যেতে চেয়েছিল নিজের থেকে। কিন্তু নিজের থেকে কিভাবে দূরে যাওয়া যায়? যত দূরে যাচ্ছিল তার ছায়াও তার সাথে তত দূরেই যাচ্ছিল, এবং যত পথ চলছিল ততই পদচিহ্ন বাড়ছিল। চুয়াং তাজু ওই ব্যক্তির কাহিনী লিখেছেন। এমন ব্যক্তি পৃথিবীতে বেশি। চুয়াং তাজু বললেন, অভাগা মানুষ, যদি তুমি না পালাতে, যদি কোনো বৃক্ষের ছায়ায় বসে পড়তে, তাহলে নিজের ছায়া হারিয়ে যেত। যদি না পালাতে, তাহলে পদচিহ্ন হতো না। কিন্তু মানুষ পালাচ্ছে আর ছায়াকে পেছনে রাখছে এবং পদচিহ্ন বানাচ্ছে। যাকে আমরা ভয় পাবো তার থেকে যদি পালাই, তাহলে সেই ব্যক্তির মতোই অবস্থা হবে। যদি দুঃখকে ভয় পাই, তাহলে দুঃখী থেকে যাব। যদি আমরা দুঃখকে ভয় পাই, তাহলে নরকে পৌঁছে যাব বা নরক বানিয়ে নিব। দুঃখকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। দুঃখ আছে
আগে দুঃখের সাথে পরিচয় হতে হবে, তাকে জানার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি দুঃখের সাথে বন্ধুত্ব পাতিয়েছে আর দুঃখকে ঠিকমতো দৃষ্টি দিয়ে দেখেছে, দুঃখের সাথে সাক্ষাৎ করেছে, সে ব্যক্তি অপূর্ব সম্প্রদায়ের মালিক হয়ে গেছে। দুঃখ বাহির থেকে আসে না, দুঃখকে আমরা জন্ম দেই। যখন দুঃখকে আমরাই জন্ম দিচ্ছি, তখন সেটা আমাদের নিজের হাতের হয়ে গেল। এখন আমাদের ইচ্ছার দুঃখকে জন্মও দিতে পারি, আবার জন্ম নাও দিতে পারি। যদি দুঃখ জন্ম দিতেই হয়, তাহলে কৌশলতা অবলম্বন করতে হবে। যতটুকু দুঃখ আমরা সইতে পারবো, ততটুকু দুঃখই জন্ম দিব। কারণ তখন আর কান্না করে আফসোস করার কিছু নেই। যে ব্যক্তি দুঃখকে সঠিক দৃষ্টি দিয়ে দেখেছে, সে ব্যক্তি এটা বুঝে গেছে যে আমারই ভুলের পরিণাম। আজ জীবনে যা যা ঘটছে সব আমারই কর্মফল। যেমন এক ব্যক্তি দেয়াল দিয়ে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে মাথায় আঘাত পেল আর বলল, এই দেওয়াল আমাকে দুঃখ দিচ্ছে। ছোট বাচ্চা বেশিরভাগ সময় এটাই করে। কোথাও যাচ্ছে, টেবিলের সাথে ধাক্কা লেগে ব্যথা পেল, লাঠি উঠিয়ে টেবিলকে মারা শুরু করে দেয়। বাচ্চাকে বোঝানোর জন্য মাকেও এসে টেবিলকে মারতে হয়। তখন বাচ্চা টেবিলকে মারতে দেখে অনেক খুশি হয়, এবার সঠিক বিচার হয়েছে। কিন্তু টেবিলের কি কোনো দোষ ছিল? আমাদের এটা মনে করা উচিত হবে না যে বাচ্চা এমন করে। শুধু বাচ্চারাই এমন করে না, আমরা নিজেরাও এমন করছি। এই পৃথিবীতে ছোট বাচ্চাই বেশি, প্রাপ্তবয়স্ক খুব কম লোকই হতে পারে। আমরা যখন ক্রোধ অবস্থায় থাকি, দরজা এমনভাবে খুলি যেন দরজার কোনো দোষ। আমরা দুঃখের কারণ কোনো দিন খুঁজে দেখিনি। দুঃখের কারণ সব সময় আমাদের ভেতরে। দুঃখ বাহির থেকে আসে না। আর নরক পাতালে নয়, নরক আমাদের অচেতন মন, সেটাই পাতাল। আর স্বর্গ উপরের আকাশে নয়। আমরা আমাদের অচেতন মনকে ময়লা থেকে পরিষ্কার করে যদি দেখতে পাই, তবে আমার ভেতরে স্বর্গ নির্মাণ হবে। স্বর্গ এবং নরক আমার স্বভাব থেকে নির্মাণ হয়, আর আমি নির্মাতা, আমি মালিক। যে ব্যক্তি দুঃখ দেখতে পাবে, তার হাতে দুঃখ খোলার চাবি এসে পড়বে। আর মজার বিষয় হলো, দুঃখকে যে দেখবে বা মোকাবেলা করবে, সে দুঃখের প্রতি কৃতজ্ঞ থাকবে। কারণ প্রতিটি দুঃখ এক একটা পরীক্ষা। প্রতিটি দুঃখ আমাদের পরিষ্কার করবে। প্রতিটি দুঃখ এমন যে আগুন আর আমি, এমন যে আমরা আগুনের ওপর দিয়ে যাচ্ছি স্বর্ণ বা অলংকার হতে। আগুনের ওপর দিয়ে পার হয়েই স্বর্ণ অলংকার হয়। রুমি বলেছেন, আমি ছায়া দিয়ে চলছিলাম আমার দেহকে বাঁচিয়ে, কারণ রুহুকে এক খুব সুন্দর দেহ দিব বলে। না কোনো দাগ লাগতে দিব না, না কোনো রৌদ্র লাগতে দিব না, না কোনো ব্যথা পেতে দিব না, না কোনো ক্ষত ছুতে দেব না। শুধু কুমারী এক সকালের দেহ পরিয়ে দিব রুহকে আমি। কিন্তু যখন আমি দুপুরে রৌদ্র দিয়ে এসে দেখলাম রুহুর জন্য আগেই ছায়া তৈরি হয়ে আছে। আজব সুখ আর দুঃখের আত্মীয়তার সম্পর্ক। যদি কোনোদিন ছায়া মিলে, সেটা তো রৌদ্রের মাঝেই মিলবে। এজন্য তোমাদের বলছি, পালিয়ে যেও না, দুঃখের মধ্যে বাঁচো, দুঃখের মধ্যে হুঁশ রেখে পার হও। তখন তোমরা বুঝতে পারবে প্রতিটি দুঃখ তোমাদেরকে শক্তিশালী করছে। প্রতিটি দুঃখ তোমাদেরকে নতুন প্রাণ দিয়ে যাবে। দুঃখের কিছু কারণ আছে, দুঃখ ব্যর্থ কিছু নয়। দুঃখের কিছু সার্থকতা আছে। দুঃখের সার্থকতা এটা যে দুঃখ ছাড়া কোনো ব্যক্তি আত্মজ্ঞান লাভ করতে পারে না। এর জন্য যারা সুখ এবং সব কিছুতে সুযোগ সুবিধা পায়, তাদের মধ্যে আমরা এক ধরনের অজ্ঞতা বা বোকামি পাব। নামের সুখী মানুষের মধ্যে কোনো গভীরতা থাকে না, তাদের ভেতরে কোনো আত্মা থাকে না। এর জন্য আমরা দেখব বেশিরভাগ ধনীর ঘরে মূর্খ ব্যক্তির জন্ম হচ্ছে। ধনীর ঘরে বাচ্চা বেশিরভাগ বোকা থেকে যায়, সব সুযোগ সুবিধা পায়, কিছুই করতে পারে না। সবকিছু এমনি পাওয়া যায়, খোঁজার কি প্রয়োজন? এমন একটা সংঘর্ষ নাই, কোনো সংকল্প নাই। আর সংকল্প নাই, তাহলে আত্মা কোথায়? আর সংকল্প না থাকলে আত্মসমর্পণ কিভাবে হবে? যখন সংকল্প উপার্জন করবে, যখন আমাদের অহংকার খুব উপরে উঠবে, তখন কোনো একদিন আত্মসমর্পণ করতে মজা পাবে। তা না হলে কোনো মজাই নেই।
যার কাছে কোনো অহংকার নেই সে কোনোদিন নিরঅহংকারী হতে পারবে না। এই বিষয়টা সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। আর যার কাছে বেশি অহংকার আছে সে নিরঅহংকারী হতে পারবে। নিরঅহংকারিতা অহংকারের শেষ চূড়ায় ওঠার পর হয়। সাধারণত মানুষ বলে থাকে যে আমি মৃত্যুকে এত ভয় পাই না, কিন্তু দুঃখকে অনেক ভয় পাই। মৃত্যু তো অনেক দূর, দুঃখ এখন। হয়তোবা এর জন্যই মৃত্যুকে তারা ভয় পায় না। কখন আসে মৃত্যু কে জানে, এখন তো নয়। আমাদের দেশে মানুষের গড় আয়ু বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাস। তাই মানুষেরা আনন্দের সাথে থাকে। এখন মৃত্যু কোথায়? মানুষের দৃষ্টি অনেক সংকীর্ণ। যদি কোনো কিছু ১০ বছর পরে হয় সেটা সে দেখতে পায় না, যদি খুব কাছাকাছি হয় তাহলে দেখতে পায়। একবার চিন্তা করে দেখা উচিত, কেউ যদি কাউকে বলে কাল তুমি মারা যাবে, হয়তোবা তোমার ভেতর কেঁপে উঠবে। যদি কেউ বলে ১ মাস পরে মারা যাবে, তাহলে এতটা কেঁপে উঠবে না। আর যদি কেউ বলে ১ বছর পর মারা যাবে, তাহলে বলবে যে দেখা যাবে অনেক সময়। যদি বলে ১০ বছর পর, তাহলে বলবে অপ্রয়োজনীয় কথাবার্তা বাদ দাও। যদি বলে ৭০ বছর পর, তাহলে বললে তুমি মনে করবে অমরত্ব পেয়ে গেছো, কিছুই করতে হবে না। ৭০ বছর কি কখনো সম্পূর্ণ হয়? এত লম্বা সময় মনে হয়। দুঃখ এখন, মৃত্যু দূরে। হয়তোবা এর জন্যই ভয় পায় না। কারণ যে ব্যক্তি দুঃখকে ভয় পায় সে মৃত্যুর প্রতি বস্তুত অভয়কে উপলব্ধি করতে পারবে না। মৃত্যু অনেক দূরে, তাই আপাতত কোনো সমস্যা হচ্ছে না। তবে যখন হবে তখন দেখা যাবে। এখন তো মাথা ব্যথা পেরেশানির মধ্যে আছি, এখন তো বিভিন্ন চিন্তার মধ্যে আছে, এখন তো ব্যবসার মধ্যে সমস্ত অর্থ বিনিয়োগ করে ফেলেছি, এখন ব্যবসা খারাপ, এখন স্ত্রী ছেড়ে, এখন এই ছোট সমস্যা কাটার মতো বিঁধছে, এটা ওটা। যদি ছোট ছোট সমস্যা কাটার মতো বিঁধে, তাহলে যখন মৃত্যুর তরোয়াল উঠবে গলা কাটার জন্য, তখন কি করবে? সুখের মৃত্যুবরণ করবে? অসম্ভব। যখন কাটা এত দুঃখ দিচ্ছে, কাটা তো ছোট ছোট, মৃত্যুর তরোয়াল ছুরি যা দিয়ে সম্পূর্ণ শিরচ্ছেদ হবে, সেটা সইবে কিভাবে? মৃত্যু কি মানুষ জানে না? এখনো সঠিকভাবে দুঃখকে চিনতে পারেনি। মৃত্যু তো অনেক দূরের ব্যাপার। আমরা আগে দুঃখের সাথে দেখা করা শুরু করতে হবে আমাদের। এই দুঃখ থেকে আমরা চিনতে পারবো, দুঃখ থেকে আমাদের ভেতরে ধীরে ধীরে শক্তির জন্ম হবে। তখন একদিন এমন সময় মৃত্যু আসবে আর আমরা অটল দাঁড়িয়ে থাকবো। মৃত্যু আমাদের ঘিরে ফেলবে আর আমাদের ভেতরে কোনো দুশ্চিন্তা হবে না। মৃত্যু আসবে কিন্তু আমাদের ছুঁতে পারবে না, সেটাই পরম সুখের সময়। আর মৃত্যু তো আসবে নিশ্চিত। এই শরীরে কিছু সময় থাকতে পারবে, বেশি সময় না। এর থেকে বেশি কিছু এখানে নেই। হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দেহের মধ্যে রুহু বেচারা বাঁশি ভেবে চলে এসেছিল, মনে করেছিল সুর পাবে এখানে। কিন্তু সুর এখানে পাবে কোথায়? কে পেয়েছে এখানে? এখানে সব সুর মিথ্যা, এখানে সব সুর বেসুর হয়ে যায়, এখানে মিষ্টিও অতি দ্রুত তিতা হয়ে যায়। আজ নয়তো কাল এই দেহকে ছাড়তে হবে, অন্য কোথাও খোঁজ করতে হবে। যদি আমরা সঠিকভাবে এই দেহের মধ্যে খোঁজ না করি, তাহলে এই ভয় যে অন্য কোনো দেহকে বাসি মনে করে প্রবেশ করবে, এমন তো বহুবার করেছে। যদি সঠিকভাবে এই দেহকে না বোঝা বা চিনতে না পারা যায়, তাহলে এই দুঃখের শেষ নাই। এই দেহের ব্যর্থতাকে যদি চিনতে না পারা যায়, এই দেহে স্বর্গ এবং নরক যদি না দেখা যায়, তাহলে আশা আটকে থাকবে। চিন্তা করবে এই দেহতে হয় নাই, এই বাঁশি সঠিক ছিল না। ঠিক আছে, আরও তো অনেক বাঁশি, অর্থাৎ দেহ, এখানে বাঁশি বলতে দেহকে বোঝানো হয়েছে। অন্য কোনো গর্ভে প্রবেশ করবে, অন্য কোনো বাঁশি। তো মৃত্যু সময় একটুও যদি আশা বেঁচে থাকে, যখন মানুষ মারা যাবে, তাহলে আবার পুনর্জন্ম হয়ে যাবে। মৃত্যুর সময় যদি আমরা জেনে বা না জেনে বা দেখে মরতে পারি, যদি মৃত্যুর সময় আমরা যদি জেনে এবং সব কিছু বুঝে দেখে মরতে পারি, তাহলে জীবন আসার এই যে প্রক্রিয়াটা, এটা সম্পূর্ণভাবে আমরা দাঁড় করাতে পারবো। তবে শর্ত হচ্ছে একটু আশা যেন না ওঠে মনে। খেয়াল রাখতে হবে যেন নতুন করে জন্ম এবং এই জীবনকে দেখার আশা যেন মনের ভেতরে না থাকে।
তাহলে আমরা মুক্ত হয়ে যাব। তো তখন আমরা জীবনকে উপভোগ করলাম, মৃত্যুকেও দেখলাম, জীবন থেকে যা পাওয়ার ছিল তা পেয়ে গেলাম। জীবন আসার যে অন্তঃসারহীন, আর মৃত্যু আমাদের কাছ থেকে কিছুই ছিনিয়ে নিতে পারবে না, কারণ আমরা জেনে গেছি জীবন আসার অর্থাৎ অন্তঃসারহীন। তখন আমরা মৃত্যুকে ধন্যবাদ দিব। আর যে ব্যক্তি মৃত্যুকে ধন্যবাদ দিয়ে মারা যায়, সে ব্যক্তি হয়ে যায় মুক্ত। সেই আসা আর যাওয়ার থেকে সে পার হয়ে যায়, সে জন্মচক্র থেকেই মুক্ত হয়ে যায়।